সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। ঘড়ির কাঁটার সময় এখন ঠিক সকাল 5টা আর এখন দেখো দুয়ারে জল দিয়ে আজকের দিনটা শুরু করে নিলাম। আর প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এভাবে কিন্তু আমি আগে বাসি দুয়ারে জল দিয়ে দুয়ারটা ধুয়ে দিই। তারপর এদিকে মানে বাইরের দিকে আর কি বাড়ির বাউন্ডারিটা বেশ ভালো করে বাসি জায়গাগুলো ঝাড় দিয়ে জল দিয়ে ধুয়ে নিয়ে এখন দেখো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। মেয়েকে আসলে পড়তে নিয়ে যাচ্ছি। আসলে মেয়ের পড়া ওই সকাল 6:30 নাগাদ থেকে, তো এখন ওই 5:10 হবে। তো দেখেছো জিটি রোডটাও মোটামুটি কিন্তু ফাঁকাই রয়েছে, এখনো পর্যন্ত ওই একটা কি দুটো টোটো অটো চলাচল করছে। তো তার মধ্যেই মেয়েটাকে আর কি একটু টোটোই তুলে দিলাম। আস্তে আস্তে তো শিখতেই হবে, আর যেহেতু এটা একটু রোডের ওপরে অতটা ভয় লাগে না। টোটো থেকে নেমে একটুখানি হেঁটে গেলেই মেয়ের পড়ার স্যারের বাড়ি। তারপরে বাড়ি ফিরে খেয়ে নিয়েছিলাম একটু কিশমিশ ভিজানো জল, আর এই খেয়েই কিন্তু আমার দিনটা প্রত্যেক দিন শুরু হয়। আর কিশমিশ ভিজানো জলটা যেহেতু এখন খেলাম সেই কারণে এখন আর চা বসালাম না, কারণ দেখছি মাও এখন মোটামুটি শুয়ে আছে আর মনের বাপি এখনো ফ্রেশ হতে বাথরুমে ঢুকেছে। তো এই অবস্থায় এখন আর চা বসালাম না। ঠিক আছে, ঘরের কাজটা ভাবলাম আগে মিটিয়ে নিই, তারপরে না হয় গিয়ে চাটা করা যাবে। তো সেই কারণে আর কি ঘরটা ফাঁকা পেয়ে চলে এসেছি ঘরটা আগে গুছিয়ে নিতে, মানে বিছানাটা আগে গুছিয়ে নিতে, ঘরের আর কি চারিপাশটা বেশ ভালোভাবে পরিপাটি করে গুছিয়ে নিতে। যতই প্রত্যেক দিন ঘর পরিপাটি করে গুছিয়ে রাখি না কেন, দিন শেষে কিন্তু একটু এলোমেলো হয়েই যায়। আর তার উপরে কিন্তু এখন বর্ষাকালে কি সমস্যা হয় বলো তো, ঘরের চারিদিকে জামা কাপড়ে ভর্তি থাকে, মানে জামা কাপড় তো শোকাতে চায় না বৃষ্টির জন্য। সেই কারণে সেই জামা কাপড়গুলো নিয়ে এসে এদিক সেদিক মেলা হয়, আর ঘরটা যেন একদম যতই পরিপাটি করে গোছানো থাক না কেন একদম অগোছালো মনে হয়। আসলে কি বলতো, ওই যে জামা কাপড়গুলো ওগুলো তো ভিজে অবস্থায় ফেলেও রাখা যাবে না, কারণ পরের দিন না কি পরবো এটাই সমস্যা হয়। আর কত তোলা আছে বলো না, যে বার করে কদিন না দুদিন অন্তরই পরতে থাকবো নতুনগুলো। তো যাই হোক, সেই কারণে না একটু খাটের ওই ছত্রিটাতে মেলে দিই যাতে ফ্যানের হাওয়ায় মানে আর কি সারা রাত্রি শুকিয়ে যায়। তো এবার দেখো এদিকে জানলাটা খুলে নিলাম। আসলে কি বলতো, আবার দেখছি আকাশটা কেমন একটা অন্ধকার করে এসেছে। এর আগের বারে তো খুবই ভয় লাগছিল, কারণ মেয়েটাকে যেইমাত্র টোটোতে আমি তুলেছিলাম তারপরেই আমি বাড়ি ফিরছি না, মানে অর্ধেক রাস্তাতেই দেখছি না বেশ একদম ওই মানে আকাশ ভেঙে বৃষ্টি যাকে বলে সেইভাবে বৃষ্টি চলে এলো, বজ্র বিদ্যুৎ হচ্ছে। তো এতটা ভয় লাগছিল, আজকে আমি ঠাকুরকে ডাকতে খালি যাচ্ছিলাম যে ঠাকুর মেয়েটা পৌঁছে যাক, তারপর যেন বৃষ্টি শুরু হয়। যাই হোক, এখন আর বৃষ্টি হচ্ছে সেরকম বৃষ্টি হচ্ছে না, ওই ঝিরিঝিরি মতো মাঝে মধ্যে দেখছি একটু পড়ছে। আর এদিকে এই ঘরের বিছানাটা আর ঘরটা বেশ ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নেওয়ার পর দেখো এখন চলে এসেছি চাটা করে নিতে, কারণ মাও ঘুম থেকে উঠে পড়েছেন আর মনের বাপিও বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছে। আমাদের 3 জনের জন্য চা হয় 3 রকমের। এদিকে দেখলে তো চা ঢেলে রেখেছি, এটা হালকা মিষ্টি মনের বাপির, আর এদিকে মায়ের হচ্ছে একটু বেশি মিষ্টি দিয়ে, তাই মনের বাপিরটা আলাদা করে ঢেলে রেখে তারপর মায়েরটা একটু বেশি মিষ্টি দিয়ে করে দিয়েছিলাম। আর তারপর এখন করে নিচ্ছি আমার চা। আমারটায় আবার একটু কম মিষ্টি, বেশি দুধ আর কড়া করে লিকার। তো এই হচ্ছে আমার চায়ের বৈশিষ্ট্য। তো এইভাবে আর কি চাটা করে খেলে না সকালের দিকে সত্যি বলছি মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায়। যাই হোক, এদিকে 3 জনের জন্য 3 রকমের চা একদম রেডি, একটা বেশি মিষ্টি, একটা কম মিষ্টি আর একটা হচ্ছে দুধ চা। 3 জনের জন্য 3 রকমের চা বেড়ে নিয়ে চলে গিয়েছিলাম ঘরে, আর সেখানে গিয়ে কিন্তু বেশ ভালোভাবে চাটা খেয়ে একদম কাজের জন্য এনার্জি ডাবল করে নিয়ে আবার লেগে পড়েছি সংসারের কাজগুলো করে নিতে। আর এদিকে দেখো এই ঘরে চলে এসেছি। এই ঘরে এসে কিন্তু এই ঘরের বিছানাটা বেশ ভালো করে গুছিয়ে নিচ্ছি, চাদরটাকে বেশ টান করে পেতে নিচ্ছি। কি বলতো, ঘরের আর কি বিছানার উপরে যে পেট কাভারটা পাতা থাকে সেটা যদি টান ভাবে না পাতা থাকে না, এলোমেলো থাকে, তাহলে কিন্তু ঘরের একটা আর কি সই নষ্ট হয়ে যায়, ঘরের আর কি সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। আর এদিকে দেখো বালিশ দুটো পেতে নিলাম, আর এই যে পাশের বালিশগুলো আছে সেগুলো কিন্তু ওপরে ঘরে নিয়ে গেছি, কারণ যদি রোদ ওঠে তাহলে কিন্তু একবার ভাবছি রোদের মধ্যে দিয়ে নেবো। এই একটা মাদুর পেতে সামনের ব্যালকনিটা দিয়ে নিলেই বেশ ভালো জানো তো রোদ পায়, মানে ব্যালকনিটা বেশ ভালো রোদ্দুর আসে, তো সেই কারণে ওখানে দিলেই মোটামুটি হয়ে যাবে। আর এদিকে দেখো এই ঘরটা আর কি ঝাড় দিতে চলে এসেছি। সকালে যে ঘুম থেকে উঠি তারপর থেকে কিন্তু একটার পর একটা কাজ মাথার উপরে থাকে, তাই না? মানে আমার কেন, আমাদের মতো প্রত্যেক হাউস ওয়াইফদেরই কিন্তু একটার পর একটা কাজ মাথার উপর থাকে। ঘরের কাজ আমাদের সারাদিনই চলতে থাকে, 24x7, মানে সারাদিনই ঘরের কাজ। যারা বাইরে কাজ করে তাদের তবুও ঘরের মধ্যে এসে
একটু রেস্ট পাওয়া যায়। আমাদের ফ্যামিলির পুরুষ মানুষদের কথা বলছি, যারা ধরো বাইরে খাটাখাটনি করে আসে, তারা কিন্তু বাড়িতে দিন শেষে বাড়ি ঢোকার পর একটুর জন্য হলেও তারা কিন্তু একটু রেস্ট পায়। কিন্তু আমাদের হাউস ওয়াইফরা আমরা কিন্তু সারাদিন এত পরিশ্রম করে কাজ করার পরেও কিন্তু মানে রেস্টের কোনো তো কথাই নেই। উপরন্তু মানে আমরা এটা সবসময় চিন্তা করি যে আজকের দিনটা তো হয়ে গেল, কাল সকাল থেকে কি রান্না হবে, কে কখন বেরোবে, মেয়েটা কি স্কুলে টিফিন নিয়ে যাবে, হাজবেন্ডকে কি টিফিন দেবো, কি দুপুরে রান্না করব, এই সমস্ত কালকে কি আর কি কাজ করব, কখন কোন কাজটা সারবো, কালকে কি কাছাকাছি আছে, মানে কোনগুলো কাছাকাছি করব, মানে সমস্তটা শুধুমাত্র আর কি আজকের দিন নিয়েই আমরা ভাবি না, আমরা আসছে কালকে কি করব সেটাও, তার চিন্তাটাও আমাদের মাথার উপরে চলে আসে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো সেই কারণে না আমি এই যে এত সংসারের কাজ করি তার মধ্যেও কিন্তু নিজের জন্য একটা রুটিন সেট করে রেখেছি, কখন কোন কাজটা করব, কখন কোন কাজটা করব না, কোন সময় করলে সেই কাজটা আরেকটু আর কি তাড়াতাড়ি হয়ে যাবে, বা কোন কাজটা এই সময় করব, কোন কাজটা সেই সময় করব, এই রকমই ধরনের একটা রুটিন। তার মধ্যে কিন্তু আমি নিজের একটু যত্ন করি, মানে নিজের শারীরিক একটু যত্ন করি, সেই সমস্তটাও কিন্তু এই রুটিনের মধ্যে পড়ে। আমি রাধি, আবার চুলও বাঁধি, মানে যেটাকে ওই পাতি বাংলা ভাষায় বলে না যে রাধে সে কি চুল বাঁধে না, তো সেটাই আর কি বললাম। মানে আমি রান্নাবান্নাও করি, সংসারের সমস্ত কাজও করি, সমস্ত কাজ উপরন্তু একা হাতে সামলাই, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তোমরা প্রত্যেকেই জানো। সমস্ত কাজ A to Z সমস্ত কাজটাই কিন্তু আমার একার ঘাড়ে, আমি এগুলো সমস্তটা সামলাই। আবার নিজেরও একটু শরীরচর্চা করি, নিজেরও একটু যত্নে, মানে নিজেকেও একটু যত্নে রাখি। সংসার করছি মানে এই নয় যে নিজেকে সবসময় এলোমেলোভাবে রেখে দেবো। আর এদিকে দেখো ঘরদোর সমস্তটা ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে একদম পরিপাটিভাবে গুছিয়ে নিয়েছিলাম। তারপর জলখাবারে ছিল আজকে একটু ছাতু মুড়ি, তো দেখলে প্রত্যেকেই কিন্তু আমরা আজকেই মুড়ি টুড়ি খেয়ে নিয়েছিলাম। তারপর স্নান করেছি, করে আর এই যে গতকাল তোমাদের বলছিলাম না যে মনের বাপির একটা বেড কভার গায়ে দেয়, আসলে কি বলতো এই বেড কভারগুলো একদমই রঙগুলো পুরো ফেড হয়ে গেছে, একদম রং হালকা হয়ে গেছে, এগুলোকে আর বিছানায় পাতা যাবে না। যদিও ছেড়িনি, বিছানা চাদরটা একদম গোটা আছে, মানে কোথাও একচুল একটুও ছেড়িনি বা ফুটো পর্যন্ত হয়নি। সে কারণে না এই চাদরগুলোকে না আর কি ফেলে দিতে না বড্ড মায়া করে জানো তো। আর এইসব হালকা ফুলকা চাদরগুলো এই ধরো বৃষ্টি পড়ছে তো এখন একটু এই ফ্যানটা কন্টিনিউ চললে দেখবে একটু শিশির মতো করে, আবার বন্ধ করে দিলে দেখবে একটু গরম গরম মতো হয়। তো এই সময় করে না এই হালকা চাদরগুলো খুব কাজে লাগে, সেই কারণে না আমি টপ করে এই চাদরগুলো ফেলি না, এগুলো এই সময় গায়ে দিতে লাগে। আর এদিকে দেখো আচারগুলো আর কি রোদ্দুরে দিয়ে নিলাম, দেখলাম যে না আজকে একটু রোদ উঠেছে। এর মধ্যে কিন্তু মনও বাড়ি ফিরে চলে এসেছিল, ওকেও কিন্তু একটু ছাতুর শরবত করে দিয়েছিলাম আজকে। আর এখন দেখো স্নান করে ছাদে জামা কাপড় মেলে দেওয়ার পর পুজোটাও করে নিচ্ছি, ভোলে বাবাকে একটু ফুল টুল দিয়ে সাজিয়ে নিলাম। এদিকে লক্ষ্মীর ঘটেও জবা ফুল দিয়ে নিলাম। আসলে কি বলতো বাড়ির বাগানের গাছগুলো কিন্তু এখন জানি না কেন একদমই আর কি ফুল ধরছে না, বৃষ্টি পড়ছে কন্টিনিউ, সে কারণে না ফুল হচ্ছে না। তবে টগর ফুল অনেক কিন্তু হচ্ছে, আর বর্ষাকালে কিন্তু বেশ ভালো টগর ফুল হয় জানো তো। আর এদিকে দেখো টগর ফুল, কাঞ্চন ফুল, নীলকণ্ঠ ফুল, সমস্ত ফুল মা তুলেছে। মা থাকলে আমার একদিকে নিশ্চিন্তি, মা কিন্তু এই ফুল তোলার দায়িত্বটা একদম নিয়ে নেয়। আসলে মা ফুল তুলতে ভালোবাসে, ফুল তোলা মায়ের নেশা। আর এদিকে পুজো টুজো করে নিয়ে নিচে চলে এসেছিলাম, ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতের মধ্যে দেখলে এক টুকরো কুমড়ো দিয়ে দিয়েছি। কুমড়ো ভাতে, পেঁপে ভাতে, আলু উচ্ছে ভাতে, প্রত্যেক দিন না কিছু আমাদের ভাতের মধ্যে আর কি দেওয়া হয়। অবশ্য ভাতে প্রত্যেক দিনই দিই তা নয়, যেমন ধরো আমি ভাতটা তো অন্যরকম ভাবে করি, তো সেই কারণে ভাতটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আলু উচ্ছে বা আলু করলা এই সমস্ত যখন ভাতে দিই তখন কিন্তু আলাদা প্রেসারে করি, কারণ ভাত হয়ে যায় আর ওগুলো কিন্তু সিদ্ধ হতে একটু সময় নেয়। সেই কারণে মানে ভাতটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, অনেক গ্যাসটা সাশ্রয় হয় আমার। তোমাদের সাথে কিন্তু আমি অনেক ভিডিওতে শেয়ার করেছি জানো তো আমি কিভাবে ভাত রান্না করি, একদম কম গ্যাস খরচ করে কিভাবে ভাত রান্না করা যায়, তোমাদের সাথে আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি বা বলেছি। এখন দেখো স্নানের পর একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, কারণ এদিকে দেখছি ঘড়ির কাঁটা তো একদম বনবন করে ঘুরছে, তাই একদিকে ভাত আর একদিকে কিন্তু প্রেসারে ডাল সিদ্ধ বসিয়েছি। ডাল সিদ্ধ বলতে অন্য কোনো ডাল
নয় তাহলে ভাতের মধ্যেই দিয়ে দিতাম। এটা করছি আজকে একটু বিউলির ডাল, তো সেই বিউলির ডালটা একটু প্রেসারে দিয়েছি। আর এদিকে দেখো ভাতটা মোটামুটি রেডিও হয়ে গিয়েছে এদিকে, আর তারপর কিন্তু ভাতটা নামিয়ে নেব। আর কুমড়ো ভাতটা যেহেতু দিয়েছিলাম তো ওটাও সিদ্ধ হয়ে গেছে, তাই ওটাকে আগে নামিয়ে নিলাম। কি বলতো, ভাতের মধ্যে থাকলে না খুঁজে পেতে বড্ড অসুবিধা হয়, তারপর বার করতে করতে ভাতটাও ঘাঁটাঘাঁটি হয়ে যায়, তারপর দেখবো কুমড়োটাও ভেঙে ভেঙে মিশে গেল, এই হয় আর কি। আর এদিকে বিউলির ডালটা 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু হিং এই সমস্ত দিয়ে আর কি সাঁতলে নিয়েছি। আর নুন তো আছেই, নুন হলুদ তারপর দিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো ডালটাও রেডি। আর করে নেবো কি বলতো, একটু ঝিঙে আলু পোস্ত। আজকের বারটা যেহেতু শুক্রবার, তো তোমরা প্রত্যেকেই জানো শুক্র শনি আমাদের পরপর দুদিনই আর কি নিরামিষ হয়, সেই কারণে একটু আলু ঝিঙে পোস্ত এটাই করে নেবো। তো যে কথাটায় ছিলাম, যে কথাটা তোমাদের সাথে আলোচনা করছিলাম, এই যে সংসারের এত কাজ সারাদিন আমাদের সামলাতে হয়, সেই যতক্ষণ না তুমি ঘুমাতে যাচ্ছ বা শুতে যাচ্ছ ততক্ষণ কিন্তু তোমাকে সামলেই যেতে হবে। যতক্ষণ তোমার চোখটি খোলা আছে ততক্ষণ কিন্তু তোমাকে সংসারের কাজ বলো বা কাজের চিন্তা বলো, এই সমস্ত আর কি মাথার মধ্যে নিয়ে রাখতে হবে। তাই রুটিন মেনে পরপর কাজগুলোকে সাজিয়ে রাখলে দেখবে খুব তাড়াতাড়ি কাজগুলোও কমপ্লিট হয়ে যাবে, আর মাথার মধ্যে এইসব হাবিজাবি চিন্তাও আর আসবে না। মানে এই ধরো নিজের কাজের মধ্যে যদি আমরা ব্যস্ত থাকি তাহলে ওই বাইরের উটকো চিন্তা ভাবনা এগুলো আর মাথার মধ্যে দেখবে খেলবে না। সংসারে হোক বা বাইরে একটা নিয়মানুবর্তিতার মধ্যে থাকলে আমরা কিন্তু শুধুমাত্র আমাদের সংসার নয়, আমাদের জীবনটাকেও সুন্দর পরিপাটি করে সাজিয়ে রাখতে পারবো। এদিকে দেখলে আলু পোস্ত, আলু ঝিঙে পোস্ত তরকারি বসিয়ে দিয়েছিলাম, একটু ঝিঙে আর টমেটো পেস্ট করে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো এখন ঝিঙে পোস্তটাও রেডি, আর এটাকেও নামিয়ে নিলাম। আর কুমড়ো ভাতেটাকেও বেশ ভালো করে তেল নুন এই সমস্ত দিয়ে আর কি মেখেছিলাম। আর এদিকে মনের বাপি তো পাঁপড় ভাজা খায় না, তাই ওর জন্য একটা পাঁপড়কে একটু সেকে দিয়েছিলাম। আর মনের বাপিকেও কিন্তু এরপর খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ ওর সময় হয়ে গিয়েছিল মোটামুটি ওই 11:15 মতো বাজে এখন, তো এই সময় আর কি ওকে খেতেও দিয়ে দিয়েছিলাম। আর তারপর দেখো একটু ভাজাভাজি করে নিয়েছিলাম আমাদের জন্য, একটু কাঁকরোল ভাজা করেছিলাম আর একটু পটল ভাজা করেছিলাম। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমার গতদিনের ভিডিওতে যারা কমেন্ট করেছো। ব্লগার বং ইপু, সম্পাস লাইফস্টাইল, ছোট্ট পাখি আর প্রাণ যাচাই, তো তোমাদের সকলকে জানাই অনেক 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 ভালোবাসা, অনেক ভালোবাসা। তোমরা এভাবেই কিন্তু আমার পাশে থেকো, আমিও কিন্তু তোমাদের পাশে সব সময়ের জন্য আছি। আর এদিকে রান্না করছি, আর হাতের সামনে যা টুকটাক বাসনপত্র একটু একটু পড়ছে সেগুলোকেও কিন্তু বেশ ভালো করে ধুয়ে মেজে একটা সাইডে সরিয়ে রাখছি, কারণ রান্নার পর সেই এক বেসিন বাসনপত্র দেখলে আমার কিন্তু এমনি ভয় লাগে। সেই কারণে না কুচকুচ করে আমি বাসনপত্র সমস্তটাই মেজে না বেসিনটা একটু ফাঁকা করে রাখি, ওই রান্না হয়ে যাওয়ার পর যাতে শুধুমাত্র কড়াটা মাজতে হয় এটাই আর কি সবসময় ভাবি। তারপর রান্নাঘরটা বেশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে হাতে টুকটাক যা সমস্ত কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে নিয়ে এখন দেখো চলে এসেছি দুপুরের লাঞ্চের টেবিলে। দুপুরের লাঞ্চ টাঞ্চ সেরে নিয়ে কিন্তু তারপর জাস্ট একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এখন সন্ধ্যার বিনতি প্রার্থনার কিছু মুহূর্ত আগে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ একের পর এক সেরে নিয়ে তারপর সময় মতো কিন্তু একটু রেস্ট হয়ে যায়। আসলে কি বলতো, আমাদের সংসারে এই যে এত কাজ, এই এত কাজকে যে আমরা সারাদিন ধরে ম্যানেজ করি ঠিক সময় মতো, মানে সময়ের কাজ সময় মতো যে করি, তার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে ভোর ভোর ঘুম থেকে ওঠা। যদি আমরা সকালে অনেকটা ভোর ঘুম থেকে উঠি তাহলে দেখবে কাজগুলো সমস্তটাই সময়ের মধ্যে শেষ করে নিতে পারবো। এটা আমি আগে অনেকবার অনেক ভিডিওতে আলোচনা করেছি, অনেকবার অনেক ভিডিওতে তোমাদের বলেছি, সকাল সকাল ঘুম থেকে ওঠার মাহাত্ম্যই কিন্তু একটা আলাদা, জানো তো। নিজের মধ্যে একটা অনেক পজিটিভিটি কাজ করে, নিজের মাইন্ডটাও অনেক সময় ফ্রেশ থাকে। বাইরে এই যে একটু হাঁটাচলা করে আসি তার মধ্যেও কিন্তু নিজের মাইন্ড অনেকটা ফ্রেশ হয়ে যায়। আর এদিকে সন্ধ্যায় দেখো প্রার্থনা করে নিচে নেমে এসে খেয়ে নিয়েছিলাম সিঙ্গারা মুড়ি, আর করে নিয়েছিলাম একটু লিকার চা। যদি আজকে সিঙ্গারা খাচ্ছি সেই কারণে না একটু লিকার চাই করেছি। তো চলো আমরা সিঙ্গারা মুড়ি খেতে থাকি, আর আজকের ভিডিও এখানেই রাখি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। শুভ সন্ধ্যা।